আছে ততক্ষণ। স্যার, আমাদেরকে একটা বোনাস অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল। ওই 4 নাম্বারটাই বোনাস। ওকে, আরেকটা চান নাকি অ্যাসাইনমেন্ট? স্যার, অ্যাসাইনমেন্ট N-1 কাউন্ট হয় না? N-1, আমি তো সবগুলোই কানেক্ট কাউন্ট করবো ভাবতেছি। আচ্ছা, একটা কম কাউন্ট করা যায়। এখন একটা কম কাউন্ট করলে তো আপনাদের বোনাস দেওয়ার মতো কিছু বাকি থাকে না। স্যার, দিয়ে দেন, প্র্যাকটিস হয়ে যাবে। স্যার কোর্স আউটলাইনে স্যার N-1ই দেয় অ্যাসাইনমেন্টে। ইয়েস স্যার। আচ্ছা, N-1 দিলে এখন বোনাস কেমনে দিব? মানে তাইলে তো আরেকটা দিয়ে আরেকটা দেওয়া লাগবে অ্যাসাইনমেন্ট। স্যার, প্র্যাকটিস করবো, ইটস ওকে, নো ওয়ারিস। আচ্ছা ঠিক আছে, আরেকটা অ্যাসাইনমেন্ট দিব নি। ওকে, আসি। আচ্ছা, শুরু করার আগে ফাইনালের সিলেবাস কি? ফাইনালের সিলেবাস হলো, মিডের সিলেবাস কি আপনাদের ফাইনালে থাকবে? কি গ্রুপ না, ইয়া? ইনক্লুড করা নাই, নো স্যার। লাগবে না। আচ্ছা ঠিক আছে, তো মিডের সিলেবাস যেহেতু থাকবে না, ফাইনাল সিলেবাস হইলো জেনার ডায়োড, মসফেট, জেনার ডায়োড, মসফেট আর বিজেটি। ঠিক আছে। আচ্ছা, কি কি থাকতে পারে? স্যার, জেনার ডায়োড বিজেপি কোনো প্লেলিস্ট আছে? আছে, আপনাদের তো দিয়ে দেওয়ার কথা প্লেলিস্ট। এটাতে মসফেট আছে, বিজেপি মনে হয় না আছে। বিজেটিও আছে, বিজেটিও আছে, আপনি চেক করে দেখেন, একদম লাস্টে, একদম লাস্টেরটা। আচ্ছা, জেনারেটর থেকে কি আছে? রেগুলেটর আছে। মসফেট থেকে লজিক গেট ডিজাইন আছে। বিজেটি, বিজেটি থেকে কি আছে? বিজেটি থেকে আসলে বিজেটি দিয়েও লজিক গেট ডিজাইন করা যায়, মসফেট দিয়ে যেহেতু যায় বিজেটি দিয়েও যাবে। তারপরে দুইটা থেকে অ্যাম্পলিফায়ারও ডিজাইন করা যাবে। একটু দাঁড়ান, কেউ আবার জয়েন করতে চায়। উফ, কি যে অবস্থা আজকে। ওকে, তারপর এই তিনটা থেকেই হলো সার্কিট সলভিং। এই মোটামুটি সিলেবাস এই। ওকে, আচ্ছা, সো পপুলার ডিমান্ড অনুযায়ী আজকে হলো স্ট্যাটিক অ্যানালাইসিসের আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। ওকে, আচ্ছা, দাঁড়ান। ঠিক আছে, ধরলাম আমার একটা লজিক স্পেসিফিকেশন দেওয়া। লজিক স্পেসিফিকেশন দেওয়া বলতে আমি একটা সিস্টেম ডিজাইন করছি, যেই সিস্টেমে ভোল্টেজ 0 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, লজিক সিস্টেম। আচ্ছা, তো এটার ইনপুটের ভোল্টেজ রেঞ্জ হইল 2 2 ভোল্ট, মানে ইনপুট লো। আচ্ছা, তা ইনপুট লো মানে ইনপুটে যদি 0 ভোল্ট থেকে 2 ভোল্ট পর্যন্ত আসে, তাহলে যেই সার্কিটটা বা যেই সিস্টেমটা আমি ডিজাইন করব, ওই সিস্টেমটা ওই ইনপুটটাকে লো ভোল্টেজ হিসাবে কনসিডার করবে। আর যদি 4 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত আসে, আচ্ছা এটা 2, এটা হইল 4, এটা হইল ইনপুট হাই, সরি ইনপুট হাই না, ইনপুট, এটা লো, এটা ইনপুট লো, আর এইটা হইল ইনপুট হাই। আচ্ছা, তো এই সিগন্যালটা আমার সিস্টেমে ঢুকবে। সিস্টেমটা ঢুকার পর সিস্টেমটা যে ভোল্টেজ প্রডিউস করবে, ওইটার আউটপুট ভোল্টেজের রেঞ্জ হবে হইল, ও গড, আমার
কলমও কাজ করতেছে না আজকে, কি যে অবস্থা। সরি, অবস্থা সবই খারাপ। ও গড, হ্যাঁ আচ্ছা। তো আউটপুটের রেঞ্জ হলো আউটপুট হাইয়ের রেঞ্জ হলো 0 ভোল্ট থেকে 1 ভোল্ট, আর আউটপুট লো এর রেঞ্জ হলো 0 ভোল্ট থেকে 1 ভোল্ট, আর আউটপুট হাইয়ের রেঞ্জ হলো 5 ভোল্ট থেকে 6 ভোল্ট। ঠিক আছে, এটার মিনিং কি? এটার মিনিং হলো আমি যে সিস্টেমটা ডিজাইন করছি, এই সিস্টেমটা যখনই কোনো ভোল্টেজ আউটপুট দিবে, সেই আউটপুট ভোল্টেজের রেঞ্জ আইদার 0 ভোল্ট থেকে 1 ভোল্ট হবে অথবা 5 ভোল্ট থেকে 6 ভোল্ট হবে। যদি 0 ভোল্ট থেকে 1 ভোল্টের মধ্যে আউটপুট দেয় তাহলে আমি ওইটাকে লো ভোল্টেজ হিসাবে কনসিডার করব, আর যদি 5 ভোল্ট থেকে 6 ভোল্টের মধ্যে আউটপুট দেয় তাহলে ওটাকে হাই ভোল্টেজ হিসাবে কনসিডার করব। আর আউটপুটের ভোল্টেজের যেই রেঞ্জটা, আমার ইনপুটের ভোল্টেজের রেঞ্জটা তার চেয়ে বেশি। কেন বেশি? এটা বেশি হলো একটা নয়েজ টলারেন্স রাখার জন্য। ঠিক আছে, অর্থাৎ ইনপুটে যদি কিছু পরিমাণ নয়েজও থাকে, আমার সিস্টেমটা তাও কাজ করবে। ওকে, কিন্তু সিস্টেমটা আমি এমনভাবে ডিজাইন করতে চাই যে ইনপুটে নয়েজ থাকলেও আমি সেই নয়েজটা আউটপুটে প্রপাগেট করব না। ঠিক আছে, অর্থাৎ ইনপুটে যতটুকু নয়েজ থাকবে অতটুকু নয়েজ আমি বাদ দিয়ে তারপর আউটপুটটা বানাবো। ওকে, তো এই যে ইনপুট আর আউটপুটের মধ্যে যতটুকু ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলে হইল নয়েজ মার্জিন। ঠিক আছে, তো দুইটা নয়েজ মার্জিন আছে এখানে, একটা হইল লো নয়েজ মার্জিন আর একটা হাই নয়েজ মার্জিন। ওকে, এনএম নয়েজ মার্জিন লো, আর এইটা হলো নয়েজ মার্জিন হাই। ঠিক আছে, তো আমি এখানে সিমেট্রিক ওয়েতে আঁকছি মানে আমার হাই নয়েজ মার্জিন আর লো নয়েজ মার্জিন সমান, দুইটাই 1 ভোল্ট। আচ্ছা, নয়েজ মার্জিনটা কি? নয়েজ মার্জিনটা হইলো আউটপুটের রেঞ্জের থেকে ইনপুটের রেঞ্জটা কত বড়। ঠিক আছে, তো আমার ধরেন এনএমএল হবে হইলো আইএল মাইনাস ওএল, আর এনএমএইচ হবে হইলো ওএইচ মাইনাস আইএইচ, এটাও 1 ভোল্ট। এই সিস্টেমের ক্ষেত্রে 1 ভোল্ট। আমি চাইলে একটা অ্যাসিমেট্রিক সিস্টেমও বানাইতে পারি, যেখানে হাই নয়েজ মার্জিন আর লো নয়েজ মার্জিন ডিফারেন্ট হবে, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরকম বানানো হয় না। ঠিক আছে, আচ্ছা, তো এখন তারপরে এই স্পেসিফিকেশনটা আপনাকে দিয়ে দিলাম। এবার আপনাকে বললাম যে হ্যাঁ, একটা লজিকের ডিজাইন করেন যে এই স্পেসিফিকেশনটা মেনে চলে। ওকে, আচ্ছা, কি জানি বলতে নিছিলাম। আচ্ছা, আমি তো স্ট্যাটিক অ্যানালাইসিসের উপর একটা নোট দিয়েছিলাম, ওইটা কি আপনারা দেখছেন? হ্যালো, নোট আপলোড করছিলাম যে, ওইটা দেখছেন? স্যার ডিসকর্ডে একটা নোটস দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি দেখেন নাই? মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজনই দেখেন নাই। আচ্ছা, ওইটা দেখেন, ওইখানে স্ট্যাটিক অ্যানালাইসিস নিয়ে একটু ডিটেইলড কথাবার্তা লিখছি, একটা প্রবলেমও সলভ করে দিছি, আপনাদের হয়তো হেল্প হবে। আচ্ছা, তো চলেন তাইলে করি আজকে। আচ্ছা, আমি একটা কঠিন মানে রিলেটিভলি কঠিন আর কি ধরলাম। আপনাকে বললাম যে এই স্পেসিফিকেশন মেনে চলে এরকম একটা ন্যান্ড গেট ডিজাইন করে দেন আমাকে। ঠিক আছে, ন্যান্ড গেট এটা হলো মসফেট দিয়ে বানাই দেবেন। ওকে, আচ্ছা, তো চলেন বানাই, এরকম একটা ন্যান্ড গেট বানাই। তো আমার নর্মাল ন্যান্ড গেটের সার্কিট কীরকম? ন্যান্ড গেটের সার্কিট হইলো এরকম। আচ্ছা, নেন না, নর বানাই। ঠিক আছে, নর গেট বানাই। তো নর গেটের সার্কিট হইলো এরকম। ওকে, আচ্ছা, এইটা হলো সিগনাল
এ, এটা হইল বি, আর আউটপুট হইল এই জায়গা থেকে বি আউট। ঠিক আছে, এটা যে নর গেট, মানে আপনার ট্রুথ টেবিল চেক করতে পারেন, অথবা এমনও দেখতে পারেন যে এই 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 যে এই পার্টটা, এই পার্টে দুইটা সুইচ হইল কিসে আছে, প্যারালেলে আছে। ঠিক আছে, তো প্যারালেলে আছে যেহেতু, তাহলে এটা একটা অর গেটের মতো কাজ করার কথা। তারপরে উপরে একটা পুল আপ নেটওয়ার্ক আছে, তো এটা অর গেটের ইনভার্স হবে, অর্থাৎ নর গেট হবে। ওকে, আচ্ছা, এখন আমাকে হইল ধরলাম উপরে আমার লজিক স্পেসিফিকেশন কি, লজিক স্পেসিফিকেশন হইল ম্যাক্সিমাম 6 ভোল্ট পর্যন্ত হতে পারে, রাইট? তো আমি সাপ্লাই ভোল্টেজ দিলাম 6 ভোল্ট। হ্যাঁ, এখন রেজিস্ট্যান্সের ভ্যালুটা এমনভাবে সেট করতে হবে যাতে উপরের জিনিস মানে। আচ্ছা, উপরের জিনিস মানে এটার অর্থ কি? মানে হইল যে, আচ্ছা, নর গেটের স্পেসিফিকেশন কি, মানে ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিলটা আগে লিখি। ট্রুথ টেবিল হলো এ বি আউট। আচ্ছা, যদি এটার ট্রুথ টেবিল হলো 0 0-র জন্য 1, দুইটাই যদি অফ হয়, হ্যাঁ, মানে অরের ইনভার্স। আচ্ছা, অরের জন্য তো 0 0-তে 0 আসে, হ্যাঁ, 1 0-তে 0, 0 1-এ 0, আর 1 1-এ 0। ওকে, আচ্ছা, এখন ইনপুটে 0 মানে কি? এইগুলো হলো ইনপুট সিগন্যাল। ঠিক আছে, এই দুইটা হলো ইনপুট সিগন্যাল। এইটা হলো ইনপুট, ইনপুট 1, এটাও ইনপুট, আর এটা হলো আউটপুট। ঠিক আছে, তো ইনপুটের জন্য 0 মানে কি? ইনপুটের জন্য 0 মানে হইল আমার স্পেসিফিকেশানে যাই, স্পেসিফিকেশানে দেওয়া দেখেন ইনপুটের জন্য 0 মানে লো, মানে ইনপুটের জন্য 0 মানে হইল 0 ভোল্ট থেকে 2 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজ হইতে পারে। ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে কোনো ভোল্টেজ হইতে পারে। তো ইনপুটের জন্য 0 মানে 0 ভোল্ট থেকে 2 ভোল্ট। ইনপুটের জন্য 1 মানে 4 ভোল্ট থেকে 6 ভোল্ট। আউটপুটের জন্য 0 মানে 0 ভোল্ট থেকে 1 ভোল্ট। আউটপুটের জন্য 1 মানে আমাদের 5 ভোল্ট থেকে 6 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আমি হইল করি, কি করব, হ্যাঁ, ওকে, লজিকের ডিজাইন করব। লজিকের ডিজাইন করার আগে আমার মসফেটের একটা স্পেসিফিকেশন দেওয়া লাগবে। তো মসফেটের একটা স্পেসিফিকেশন দিলাম, ধরলাম মসফেটের KN, এটা হইল 2 ভোল্ট ইনভার্স, কিলো ওহম ইনভার্স, আর কি থ্রেশহোল্ড ভোল্টেজ হইল ধরলাম 3 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেইটা হলো অনেক সময় দেখবেন আপনাদের যেই লেকচার নোট আছে বা আবিদ আবরাসারের ভিডিও আছে বা ফাইনালও আসতে পারে, আপনাদের KN এর জায়গায় অন্য একটা জিনিস দেওয়া থাকতে পারে, KN প্রাইম নামক একটা জিনিস দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো KN প্রাইমের সাথে KN এর সম্পর্ক কি? KN প্রাইমের সাথে KN এর সম্পর্ক হলো KN হলো KN প্রাইম টাইমস W/L, যেখানে W হইল আপনার যেই মসফেট, ওই মসফেটের চ্যানেলের উইথ, আর L হইল মসফেটের চ্যানেলের লেন্থ। ঠিক আছে, তো যদি কখনো প্রশ্নে এরকম দেওয়া থাকে যে KN প্রাইম দেওয়া আছে, W দেওয়া আছে, L দেওয়া আছে, তাহলে KN প্রাইম থেকে KNটা বের করে নেবেন। ঠিক আছে, এই, আচ্ছা, তো এইটা হইলো আমার মসফেট। এখন হইলো চল ডিজাইন করি। ডিজাইন করার জন্য কি করতে হবে? এই প্রত্যেকটা কন্ডিশন আমাকে চেক করতে হবে, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা এমনভাবে সেট করতে হবে যাতে এই প্রত্যেকটা কন্ডিশন ম্যাচ করে। ঠিক আছে, তো একটা একটা করে কন্ডিশন দেই। তো ফার্স্ট কন্ডিশন হইলো 0 0-র জন্য আউটপুটে 1 হইতে হবে। তো ওকে, এটা ভাগে ভাগে করি। কন্ডিশন 1, কন্ডিশন 1 হলো জিরো জিরোর জন্য 1 প্রডিউস করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা যখনই ডিজাইন করব আমরা হলো ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য ডিজাইন করব। এটা মানে হলো, তো
তো জিরোর জন্য ইনপুটের ওয়ার্স্ট কেস ভ্যালু কত হতে পারে, মানে সবচেয়ে হাই ভ্যালু কত হতে পারে? আমাদের ইনপুট স্পেসিফিকেশন অনুযায়ী হলো সবচেয়ে হাই ভ্যালু হতে পারে আইএল, অর্থাৎ আইএল হইল দেওয়া আমাদের 2 ভোল্ট। ঠিক আছে, সিমিলারলি এই ইনপুটের জন্য ওয়ার্স্ট কেস ভ্যালু হতে পারে 2 ভোল্ট, আর আউটপুটের ওয়ার্স্ট কেস ভ্যালু হতে পারে হইল হাইয়ের ওয়ার্স্ট কেস ভ্যালু হইল ওএইচ ছিল হইল আমাদের কত, 5 ভোল্ট। ঠিক আছে, তাইলে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা এমনভাবে সেট করতে হবে যাতে ইনপুটে যদি 2 ভোল্টও থাকে, আউটপুটে হইল 5 ভোল্ট থেকে 6 ভোল্টের মধ্যে একটা ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, তো বসাই চলেন। আচ্ছা, আমাদের সার্কিট তো এরকম, এখানে একটা মসফেট আর এখানে একটা মসফেট। ওকে, আচ্ছা, ইনপুটে দিছি কত, 2 ভোল্ট আর 2 ভোল্ট। এই মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ কত? থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়েছি হলো 3 ভোল্ট, রাইট? উপরে থ্রেশহোল্ড ভোল্টেজ কত ধরছি? ভিটি ধরেছি 3 ভোল্ট। তো ভিটি যেহেতু 3 ভোল্ট, তাইলে এই মসফেট দুইটার ইনপুট ভোল্টেজ হলো থ্রেশহোল্ডের নিচে আছে, রাইট? তো থ্রেশহোল্ডের নিচে থাকলে এই মসফেট দুইটা অন হবে না মানে ওপেন সার্কিট থাকবে। ঠিক আছে, এটা কাট অফের মধ্যে থাকবে। কাট অফে থাকলে এই দুইটা হলো ওপেন। ঠিক আছে, আচ্ছা, যদি ওপেন হয়, আচ্ছা, আর উপরে ভোল্টেজ সেট করা আছে 6 ভোল্ট। তো ওপেন হলে আর এর ভ্যালু কত সেট করলে আমরা আউটপুটের রেঞ্জ 5 ভোল্ট থেকে 6 ভোল্ট পাবো? এটা হলো প্রশ্ন। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই নিচের মাথা যেহেতু ওপেন হয়ে রয়েছে, তাই আর এর ভ্যালু আমি যাই দেই না কেন, আউটপুট সবসময় আমার 6 ভোল্ট আসবে। এটা কি বুঝতে পারতেছেন কেন? এই জায়গায় যেহেতু কোনো কানেকশন নেই, এই যে দেখেন, এই যে এই মাথাগুলোতে কোনো কানেকশন নেই, এখানে কোনো কানেকশন নাই, এখানেও কোনো কানেকশন নাই। ঠিক আছে, অর্থাৎ গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন নাই। এই পয়েন্টটা এখন জাস্ট পিওরলি আমার সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড। তো সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড, তো আর এর ভ্যালু যদি আমি যদি যে কোনো ফাইনাইট ভ্যালু সেট করি, তাহলে মানে ফাইনাইট হতে হবে, আর আবার ওপেন সার্কিট করে দিলে এটা ফ্লোটিং হয়ে যাবে। তো যে কোনো ফাইনাইট ভ্যালুর জন্য আউটপুট সবসময় 6 ভোল্টে থাকবে। ঠিক আছে, তো আর এর ভ্যালিড রেঞ্জ কত এই কন্ডিশনের জন্য? যে কোনো ভ্যালু হতে পারে, 0 থেকে ইনফিনিটি কিলো ওহম পর্যন্ত যে কোনো ভ্যালু সেট করলেই আমার আউটপুটটা হলো এই যে এই রেঞ্জে থাকবে, এই ভ্যালিড রেঞ্জে থাকবে। ঠিক আছে, তো কন্ডিশন 1-এর জন্য আর এর ভ্যালিড রেঞ্জ হলো 0 টু ইনফিনিটি। এই ডান। ঠিক আছে, আচ্ছা, এবার হলো কন্ডিশন 2। কন্ডিশন 2, আচ্ছা, কন্ডিশন 2 কি বলে? আচ্ছা, আমার প্ল্যানটা কি? প্ল্যানটা হলো এই প্রত্যেকটা কন্ডিশনের জন্য আমি এরকম আর এর একটা রেঞ্জ বের করব। ঠিক আছে, অর্থাৎ রেজিস্ট্যান্সের রেঞ্জ কি হতে পারে। তারপরে সবগুলা এই 4টা কন্ডিশনের জন্য আর এর 4টা রেঞ্জ বের হবে। তারপরে আর এর এমন একটা ভ্যালু সেট করতে হবে যেই ভ্যালুটা ওই 4টা রেঞ্জের মধ্যেই পড়ে। ঠিক আছে, অর্থাৎ এমন একটা ভ্যালু সেট করতে হবে যেটা ওই 4টা কন্ডিশনকে মিট করে। এখন এমন হইতেও পারে যে 4টা রেঞ্জ এমন আসছে যে ওই 4টা রেঞ্জের কোনো ইন্টারসেকশন নাই। ঠিক আছে, অর্থাৎ এমন কোনো সিঙ্গেল ভ্যালু নেই যেটা ওই 4টা রেঞ্জ, ওই 4টা 4টা কন্ডিশনকে স্যাটিসফাই করে। যদি এরকম হয় তাহলে আপনারা ধরেন পরীক্ষার হলে লিখে দিবেন যে আর এর এমন এই মসফেট দিয়ে এই লজিক স্পেসিফিকেশন মিট করে এরকম কোনো নর গেট ডিজাইন করা সম্ভব না। ঠিক আছে, আর যদি এক্সিস্ট করে চারটারই একটা কমন ইন্টারসেকশন থাকে, তাইলে তো আপনারা ওই কমন ইন্টারসেকশনটা লিখবেন। যদি কমন ইন্টারসেকশন থাকে তাহলে হয়তো আপনাদের বলা হইতে পারে যে আর এর ওই ইন্টারসেকশনের মধ্যে মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু কত সেট করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, আগাই। তো কন্ডিশন 2 কি? আমার ট্রুথ টেবিলে যদি ফেরত যাই, কন্ডিশন 2 হইল 1-0-র জন্য 0 প্রডিউস করতে হবে। ঠিক আছে, তো 1-0 এইটার জন্য 0 প্রডিউস করতে হবে। ওকে, তো ইনপুটের 1-এর ওয়ার্স্ট কেস কী হইতে পারে? ইনপুটের জন্য 1, ইনপুট হাইয়ের ওয়ার্স্ট কেস হইল 4। আচ্ছা, ইনপুটের জন্য 1-এর ওয়ার্স্ট কেস হইল IH, 0 ওয়ার্স্ট কেস হইল IL, আর আউটপুটের জন্য ভ্যালিড রেঞ্জ 0-র জন্য ভ্যালিড রেঞ্জ হবে হইল OL থেকে 0 ভোল্ট। ঠিক আছে,
আচ্ছা, তো আমার আইএইচ হইল 4 ভোল্ট, আইএল হইল 2 ভোল্ট, আর এই রেঞ্জটা হইল 0 ভোল্ট থেকে 1 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই কন্ডিশন মেনে হইলো এখন আমি আবার সার্কিটটা বসাই। যদি বসাই তাইলে এখানে আসবে হলো আমার মসফেট 1, এখানে আসবে মসফেট 2, ওকে। এখানে দিচ্ছি 4 ভোল্ট, এখানে দিচ্ছি 2 ভোল্ট, আর এখানে তো 6 ভোল্টই আছে। ওকে, এবার আউটপুট এমনভাবে আর সেট করতে হবে যাতে আউটপুটটা আমার 0 ভোল্ট থেকে 1 ভোল্ট পর্যন্ত আসে। ওকে, তো এইটাতে যেহেতু এবার খেয়াল করেন এই মসফেটে দিছি কত 2 ভোল্ট, দুইটা মসফেটের থ্রেশহোল্ড কিন্তু সেম, মানে সেম ধরনের মসফেট ইউজ করতেছি। আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ হইল অ্যাজ বিফোর 3 ভোল্ট। তো থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 3 ভোল্ট হয় তাইলে এই মসফেটটা ওপেন থাকবে। ওকে, আচ্ছা, এটা নিয়ে তাইলে আমার চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এইটা থ্রেশহোল্ডের উপরে থাকবে, তো এটা অন হবে। এখন যদি অন হয় তো আচ্ছা, আমরা আমার স্ট্যাটিক অ্যানালাইসিসের অঙ্কগুলোতে আমরা সব হইল মসফেটের সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেল ব্যবহার করব। ওকে, এস প্লাস আর মডেল ব্যবহার করব। তো মসফেটের আর অন কত? আর অন হইল 1/kn টাইমস ভি ওভার ড্রাইভ। ঠিক আছে? তো এই মসফেটটা অন হবে, এই মসফেটটা অন হলে এটা একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। ঠিক আছে? এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত এটা বের করি, চলেন। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হবে, আমার কেন এর ভ্যালু কত দিয়েছি? কেন এর ভ্যালু দিয়েছিলাম কেন এর ভ্যালু দিয়েছিলাম 2, ইফ আই রিমেম্বার কারেক্টলি। কই দিলাম কেন? এই যে কেন। ওকে, কেন দিয়েছিলাম 2, আর ভি ওভার ড্রাইভ কত? ভি ওভার ড্রাইভ হইল গেট টু সোর্স ভোল্টেজ মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজ। তো গেট টু সোর্স ভোল্টেজ হলো 4 মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজ হলো 3। ওকে, তো 3 হইলে এটা আসে কত? 1/2 মানে 0.5K। ঠিক আছে? ওকে, তো আমার এই রেজিস্ট্যান্সটা বের হয়ে গেল 0.5K। ঠিক আছে? আচ্ছা, তো আমার এখন আর এর ভ্যালু কত হলে আমার আউটপুট ভোল্টেজটা 0 ভোল্ট থেকে 1 ভোল্টের মধ্যে থাকবে? আচ্ছা, প্রথমে বের করে আউটপুট ভোল্টেজটা 0 ভোল্ট থাকবে কত হলে? ওকে, আউটপুট 0 ভোল্ট থাকবে কত হলে? আচ্ছা, আউটপুট যদি 0 ভোল্ট হয় তাইলে আউটপুট কারেন্ট কত? এই জায়গায় ভোল্টেজ হইলো তখন 0 ভোল্ট হয়ে যাবে, রাইট? 0 ভোল্ট হলে এই কারেন্টটা কত? দেখেন, এই মাথার ভোল্টেজও 0, এই মাথার ভোল্টেজও 0, তাহলে কারেন্ট হইল 0। ঠিক আছে? I = 0। এই কারেন্টটাই এখান দিয়ে যাবে, অর্থাৎ I = 0। আচ্ছা, এইটার ভোল্টেজ ডিফারেন্সটা কত? এই উপরে আছে 6 আর নিচে আছে 0, তাইলে এই ভোল্টেজ ডিফারেন্সটা হইল 6 ভোল্ট। তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হইল R = VR/IR। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ এখন 6 আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট হইল 0, অর্থাৎ ইনফিনিটি। তো আউটপুটে 0 ভোল্ট পাইতে হইলে আমার এই রেজিস্ট্যান্সের ভ্যালু ইনফিনিটি সেট করা লাগবে, অর্থাৎ ওপেন সার্কিট দেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আর ঠিক আছে, তাহলে এটা 0 ভোল্টের জন্য বাইরে হলো। এটা একটু মুখে মুখে করলাম। আপনারা যদি আরেকটু ডিটেলসে দেখতে চান তাহলে ওই যে নোটটা দেখেন, নোটে হইলো ডিটেলস মানে এইটাই, এটা জাস্ট একটু ভেঙে ভেঙে করছি। প্রথমে কি করব? এই আউটপুটটা ধরে এই মসফেটের অ্যাক্রসে কারেন্টটা বের করব, ওই কারেন্টটা থেকে তারপরে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করব। ও ভাই, এতক্ষণে একজন জয়েন করতে চায়, কি অবস্থা! একটু দাঁড়ান। জারিন তাসনিম রাইসা, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো 0 ভোল্টের জন্য বাইরে হলো, এবার হলো মানে আউটপুট 0 ভোল্ট। আচ্ছা, আর আউটপুট যদি 1 ভোল্ট চাই তাহলে আর এর ভ্যালু কত লাগবে? ওকে, আউটপুট যদি 1 ভোল্ট চাই, এটার উপরেই করি। এখন হইলো এই ভোল্টেজটা 1 ভোল্ট, তাহলে এই কারেন্টটা কত? এই কারেন্টটা হলো 1/0.5K। ঠিক আছে? 1/0.5, মুখে মুখে করতেছি।
তাহলে এই কারেন্টটা হলো 2 মিলি এম্পিয়ার। এখন এই 2 মিলি এম্পিয়ার কারেন্টই হইলো এবার রেজিস্ট্যান্স দিয়ে যাবে, কারণ এই যে এইটুক তো পুরো সিরিজে, রাইট? তো এই 2 মিলি এম্পিয়ার কারেন্টই এই রেজিস্ট্যান্স দিয়ে যাবে। তো রেজিস্ট্যান্স দিয়ে যদি যায়, আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? উপরে আছে 6 ভোল্ট, নিচে আছে 1 ভোল্ট, ঠিক আছে? তাইলে আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসবে as before VR by IR। VR হইল 6 ভোল্ট মাইনাস নিচে আছে 1 ভোল্ট, আর IR হইল কত আসলো? 2 মিলি এম্পিয়ার, ঠিক আছে? তাইলে এটা আসবে 3 কিলো ওহম। তো আর এর ভ্যালু যদি 3 কিলো ওহম সেট করি তাহলে আউটপুট পাবো 1 ভোল্ট, আর আর এর ভ্যালু যদি 0 ভোল্ট সেট ইনফিনিটি সেট করি তাহলে আর আউটপুট পাবো 0 ভোল্ট। তাইলে এই কন্ডিশনের জন্য আমার রেজিস্ট্যান্সের ভ্যালিড রেঞ্জ হইল 3 কিলো ওহম থেকে ইনফিনিটি কিলো ওহম। ওকে, আচ্ছা, তো এটা হলো কন্ডিশন 2। এবার নেক্সট কন্ডিশনে যাই। কন্ডিশন 3। আচ্ছা, কন্ডিশন 3 যেটা ছিল, এটা উপরেরটা ছিল হইলো কি? আচ্ছা, উপরেরটা ছিল 1 0 জন্য 0 প্রডিউস করতে হবে। কন্ডিশন 3 ছিল 0 1 এর জন্য 0 প্রডিউস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, এই উপরের কন্ডিশন, এই কন্ডিশন 2 আর কন্ডিশন 3 কিন্তু কাইন্ড অফ সিমেট্রিক, ঠিক আছে? কন্ডিশন 2তে আমি এই মসফেটে হাই দিচ্ছিলাম আর এই মসফেটে লো দিচ্ছিলাম, এখানে লো দিচ্ছিলাম আর এখানে হাই দিচ্ছিলাম। আর কন্ডিশন 3তে এইটাতে লো দিব, এইটাতে হাই দিব, কিন্তু মসফেট কিন্তু চেঞ্জ করি নাই, ঠিক আছে? মানে সিমেট্রিক কনফিগারেশন। তাহলে এটা কি বুঝতে পারতেছেন যে কন্ডিশন 2তে আমার রেজিস্ট্যান্সের যে রেঞ্জ আসছিল, কন্ডিশন 3তেও রেজিস্ট্যান্সের সেম রেঞ্জই আসবে। হ্যালো, বুঝতে ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। তাইলে কন্ডিশন 3 এর জন্য রেজিস্ট্যান্সের ভ্যালিড রেঞ্জ আসবে হলো ওই কন্ডিশন 2তে যেটা আসছিল ওইটাই, 3 কিলো ওহম থেকে ইনফিনিটি কিলো ওহম। তো ওদের 2.5 হবে না? হ্যাঁ, তো ওদের 2.5 হবে না? 3 না 2.5? শুনতে পারিনি আপনার কথাটা ভালো মতো। স্যার 1 ভোল্টের জন্য আর 2.5 হবে। 2.5 হবে? 6 - 1/2। 6 মাইনাস, ও হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, আচ্ছা আমি ক্যালকুলেশনে ভুল করছি, আমি 6/2 করে ফেলছিলাম। এইটা তো আচ্ছা, এটা 1ই হবে, এইটা হবে হলো 2.5, আর এইটা হবে 2.5। এটা 2.5 হইলে এটাও হবে 2.5K। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কন্ডিশন 4। আমার জায়গা শেষ এই জায়গায়, একটু দাঁড়াও। কন্ডিশন 4, আচ্ছা, কন্ডিশন 4 কি বলে? 1 1 এর জন্য 0 প্রডিউস করতে হবে। ওকে, তো ইনপুটের 1 এর ওয়ার্স্ট কেস কি? IH, এটার জন্য IH, আর 0 রেঞ্জ হলো আগের মতোই 0 ভোল্ট থেকে 1 ভোল্ট। তো IH এর ভ্যালু কত? IH এর ভ্যালু হলো 4 ভোল্ট, এটাও 4 ভোল্ট, আর এটা তো 0 ভোল্ট থেকে 1 ভোল্ট। ওকে, তাইলে আমি আবার আঁকি। আর 6 ভোল্ট, আচ্ছা, এখানে দিছি 4, এখানে দিছি 4, আর আউটপুটে চাই হইল 0 ভোল্ট থেকে 1 ভোল্টের মধ্যে। আচ্ছা, তো ইনপুটে যদি 4 ভোল্ট দেই, মসফেটের থ্রেশহোল্ড যেহেতু 3, মসফেটটা অন হবে। অন হলে, আচ্ছা, 4 ভোল্টের জন্য আর অন কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, এই যে উপরেই ক্যালকুলেট করছি 4 ভোল্টের জন্য। ওকে, তো ওই ভ্যালুটাই আমরা ইউজ করতে পারি। তো 4 ভোল্ট যদি হয় তাইলে এই মসফেটটাও একটা রেজিস্টর হিসাবে কাজ করবে, এই মসফেটটাও একটা রেজিস্টর হিসাবে কাজ করবে।
রেজিস্ট্যান্সের ভ্যালু হবে হলো 0.5K, এইটাও হবে 0.5K। ঠিক আছে, আচ্ছা তাইলে এই নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত এখন? এই 0.5K 0.5K প্যারালেলে আছে, তো প্যারালেলে যদি থাকে এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট করে হইলো একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলতে পারি, অ্যাটলিস্ট ফর দিস প্রবলেম। তো কনভার্ট করলে যেটা আসবে 0.25K আসবে। ওকে, তাইলে এটা আসবে হইল আর আর নিচের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসবে এখানে 6 ভোল্ট, এটা 0.25K। ঠিক আছে, আচ্ছা এটা হইল ভি আউট হইল অ্যাজ বিফোর 0 ভোল্ট থেকে 1 ভোল্টের মধ্যে। ওকে, এখন হইলো আমাদের চেক করতে হবে যে আচ্ছা আউটপুটে যদি 0 ভোল্ট চাই, আউটপুটে যদি 0 ভোল্ট চাই তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? তো আউটপুটে এখানে যদি 0 ভোল্ট হয়, এই ভোল্টেজটা যদি 0 হয় তাহলে এই কারেন্টটা কত হবে? এই জায়গায় 0, এই জায়গায় 0, তাহলে এই কারেন্টটা হবে 0। এই কারেন্টটা যদি 0 হয় এই কারেন্টটাও 0 হবে। আচ্ছা, এই কারেন্টটা যদি 0 হয় রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট 0 আর ভোল্টেজ হলো 6, তাইলে অ্যাজ বিফোর রেজিস্ট্যান্সের ভ্যালু হবে VR বাই IR ইকুয়ালস টু VR আসবে হলো উপরে 6 নিচে 0, তাহলে VR আসবে 6 মাইনাস 0, আর I তো 0, তাহলে এটা আসবে ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা গেল। নেক্সট আউটপুটে যদি 1 ভোল্ট চাই, ঠিক আছে, যদি 1 ভোল্ট চাই তাহলে এই কারেন্টটা কত হবে? এখন হইলো আউটপুটে 1 ভোল্ট চাচ্ছি, এই কারেন্টটা এখন হবে হইলো 1 ডিভাইডেড বাই 0.25 অর্থাৎ 4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের কারেন্টটা হবে কত? রেজিস্ট্যান্সের কারেন্টটাও হবে 4 মিলি অ্যাম্পিয়ার। তাইলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে হলো এখন VR। আচ্ছা, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত এখন? VR হলো উপরে আছে 6 নিচে আছে 1, তাহলে VR হইলো 6 মাইনাস 1 ডিভাইডেড বাই IR আমরা পাইলাম হলো 4। আচ্ছা, এটা ভ্যালু কত আসে একটু বলেন তো? 6 মাইনাস 1 হলো 5, 5 ডিভাইডেড বাই 4 1.25 আসার কথা, 1.25 কিলো ওহম। ওকে, ঠিক আছে, তাইলে এই কন্ডিশনের জন্য আমার রেজিস্ট্যান্সের ভ্যালিড রেঞ্জ হইল 1.25 কিলো ওহম থেকে ইনফিনিটি কিলো ওহম। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি 4টা রেঞ্জ পাইছি, 4টা রেঞ্জ মানে টেকনিক্যালি 3টা রেঞ্জ পাইছি। তো এই 3টা রেঞ্জের ইন্টারসেকশনে কোনো কিছু আছে নাকি চলেন চেক করি। আচ্ছা, প্রথম রেঞ্জটা কি? প্রথম রেঞ্জটা হলো 0 টু ইনফিনিটি। ওকে, এটা ইয়াদ রাখি। ফার্স্ট রেঞ্জটা ছিল 0 টু ইনফিনিটি। আচ্ছা, সেকেন্ড রেঞ্জটা ছিল 2.5 থেকে ইনফিনিটি, 2.5 থেকে ইনফিনিটি। আর থার্ড রেঞ্জটা হইল 1.25 থেকে ইনফিনিটি। ঠিক আছে, তো আমি যদি নাম্বার লাইনে আঁকি, এইটা যদি 0 হয়, এইটা যদি 1.25 হয়, আর এইটা যদি 2.5 হয়, ফার্স্ট রেঞ্জটা হইল এই জায়গা থেকে সব, সেকেন্ড রেঞ্জটা হইল এই জায়গা থেকে সব, আর থার্ড রেঞ্জটা হইল এই জায়গা থেকে সব। তাইলে কি কোনো ইন্টারসেকশন পয়েন্ট আছে? হ্যালো, কেউ? এনিওয়ান? 2.5 হ্যাঁ, মানে 2.5 এর সামনের সবই ইন্টারসেকশন। ঠিক আছে, এই রিজনটা তিনটা রেঞ্জে কমন। ঠিক আছে, তো এই রিজনের যে কোনো ভ্যালু ইউজ করলেই তাইলে আমাদের লজিক গেট যেটা বানাইছি, অর্থাৎ নট গেট যেটা বানাইছি, এটা আমার লজিক স্পেসিফিকেশন স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো মানে প্রশ্নে যদি আলাদা আর কিছু বলা না থাকে তাহলে আপনি বলতে পারেন যে 2.5 কিলো ওহম থেকে বেশি যে কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করলেই হবে। যদি প্রশ্নে বলে দেয় যে মিনিমাম ভ্যালু কত ব্যবহার করতে পারবে এই রেজিস্ট্যান্সের, ওকে, যদি এটা বলে তখন বলবেন যে মিনিমাম ভ্যালু 2.5 কিলো ওহম ব্যবহার করতে পারবো। শেষ, প্রবলেম সলভ। বুঝছেন কি হয়েছে?
হ্যালো, হায় হায়, কোনো অ্যান্সার নাই। আপনাদের ইয়া কি বুঝছেন কেমনে সলভ করলাম? আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টে কিন্তু এর চেয়ে অনেক সহজ প্রবলেম দিছি। এখানে তো একটা নট গেট সলভ করছি, নট গেটে 2টা মসফেট আছে, 2টা মসফেটের জন্য 4টা কন্ডিশন চেক করা লাগে। অ্যাসাইনমেন্টে হলো একটা নট গেট দিছি, নট গেটের জন্য 2টা কন্ডিশন চেক করা লাগবে। দুইটা চেক করা লাগবে, হ্যাঁ 2টা চেক করা লাগবে। ইয়েস, নট গেটের জন্য 2টা চেক করা লাগবে। তো তো এইটা যে আমরা করলাম, এইটা হলো আপনি নট গেটের জন্য সলভ করতে পারেন। আইডিয়াটা কি? আইডিয়াটা হলো প্রত্যেকটা আমার যেই ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিলের প্রত্যেকটা কন্ডিশনের জন্য আমার আর এর একটা রেঞ্জ বাইর হবে। আর এর রেঞ্জ বের হওয়ার পর তারপর হলো আপনারা ওই রেঞ্জের মধ্যে ইন্টারসেকশন বের করবেন, যে এমন একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হবে যেটা ওই 4টা রেঞ্জের মধ্যেই থাকে। তো কি জয়েন করার চেষ্টা করতেছে? আচ্ছা না, ওকে ঠিক আছে। তো স্ট্যাটিক অ্যানালাইসিস দিলে এইটাই। এখন তো আসলে সময়ও প্রায় শেষ, একটা অঙ্ক কোটি ক্লাস শেষ পার করে দিলাম। আর কোনো স্পেসিফিক প্রশ্ন আছে আপনাদের? হ্যালো, মনে হচ্ছে নাই। আচ্ছা, আমি কি আরেকটা অঙ্ক করবো? বললে তো শেষ করতে পারবো না। থাক, বাদ দিই, তাড়াহুড়া করে করানো হচ্ছে ইয়া বেটার। তো এই হলো জিনিস। আর আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দিবনি, তাইলে প্র্যাকটিস করতে পারবেন, কিছু সুবিধা হবে। আর সিলেবাস তো সিটি সিলেবাস যা ছিল তাই। সিলেবাস কি বাড়াবো? তো স্যার এইটারও কোনো অ্যান্সার নাই। আপনারা তো খুবই জিমায় পড়ছেন। সাধারণত তো মানুষজন একটু প্রতিবাদ করে সিলেবাস বাড়ানোর কথা বললে, আপনারা তো প্রতিবাদও করতেছেন না। স্যার সিলেবাস এটুকুই থাক স্যার, বেশি হলে আবার। আচ্ছা ঠিক আছে, সিলেবাস এটুকুই থাক। স্যার আমাদের কি স্যার রোববার হবে না? স্যার থার্সডে এর ক্লাসটা স্যার রোববারে শিফট করছে ভার্সিটি থেকে। জি স্যার, স্যাটারডে আছে আর সানডে আছে। কি বলেন? ক্লাস তো আমি দেখলাম 6 মে পর্যন্ত এক্সটেন্ড করছে, রাইট? জি জি স্যার, স্যার, আমাদের 6 পর্যন্ত। সেকেন্ড মে ক্লাসটা অফ করে দিচ্ছে, দিয়ে ওটা 5th মে তে নেবে। ও আচ্ছা, মানে হোল্ড হোল্ড হোল্ড, আচ্ছা থার্সডে তো 2nd মে। আচ্ছা সেকেন্ড মে ক্লাসটা কোথায় শিফট করছে? স্যার সানডেতে 5 মে। ভাই আচ্ছা, আপনাদের পরীক্ষা স্যাটারডেতে হবে। ওকে স্যার। আরো 1 সপ্তাহ টাইম পাইলেন, তাইলে প্র্যাকটিস করেন ভালো মতো। স্যার আমার তো মনে হচ্ছে আরেকটা এক্সট্রা সিটও নিতে পারতাম, নিলে আপনাদের সুবিধা, বেস্ট কাউন্ট করলে আপনাদেরই সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। ওকে, এই আপনাদের অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট 3 না 4, অ্যাসাইনমেন্ট 4 যেটা, অ্যাসাইনমেন্ট 4 এর সাবমিশন কিন্তু কালকে, ঠিক আছে? কালকে রাত তারপরে অ্যাসাইনমেন্ট ডেডলাইন একটু বাড়িয়ে দেন না স্যার একদিন একটু বাড়িয়ে দেন স্যার। অ্যাসাইনমেন্ট ডেডলাইন বাড়াবো না, অ্যাসাইনমেন্ট ডেডলাইন বাড়াবো না এই কারণে, কারণ আপনারা আরেকটা অ্যাসাইনমেন্ট চাইছেন, ঠিক আছে? তো ওই অ্যাসাইনমেন্ট দিতে পারবো না। এবং আপনাদের আগেই বলছি যে এই অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সিটি দেওয়ার আগে সলভ করার চেষ্টা করতে, ওকে? কারণ সিটিতে সিমিলার কোয়েশ্চেনই করবো। যদি সেটা এখনও সলভ না করে থাকেন তাইলে তো আপনারা খুব পিছিয়ে আছেন। অ্যাসাইনমেন্টের স্যার ডেডলাইন কতগুলো বুঝছি না স্যার, মানে সলভ করতে গিয়ে বুঝতে পারছি না তো, মানে যদি একটু পড়ি হয়তো বা টপিকগুলো হয়তো বুঝতে পারি, একটু 2-1 দিন বাড়ালে বেটার হইতো। না, এবার আর বাড়াবো না, সরি। ওকে স্যার। তো আজকে স্ট্যাটিক অ্যানালাইসিস তো পড়ালাম। তো স্ট্যাটিক অ্যানালাইসিসের ম্যাথ যেটা অ্যাসাইনমেন্টে দিছি ওইটা এটা থেকে করতে পারবেন। আর মসফেট তো ক্লাসে পড়াইছি, ওইটা থেকে করতে পারবেন। এই ওকে, এটা করেন। আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আপনাদের ওই অ্যাসাইনমেন্টের সলিউশন আপলোড করব, তারপর আরেকটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে?
চেষ্টা করেন আর কালকে রাতের মধ্যে জমা দেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রশ্ন আছে আজকের জন্য? আচ্ছা, রেজড এ হ্যান্ড। আসওয়াদ, কিছু বলতে চান? একজন হ্যান্ড রেজ করছেন, কে করছেন দেখতে পারতেছি না। আচ্ছা, উনি আবার চলে গেছেন। ওকে, ঠিক আছে, মনে হচ্ছে আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে। আচ্ছা, থার্সডেতে তো ক্লাস হইতেছে না। আপনাদেরকে একটা প্রবলেম সলভিং ক্লাস নিব এর মধ্যে, মানে কুইজের আগে। নেবেন স্যার? আচ্ছা, কবে নিব বলেন? আপনাদের তো ক্লাস থাকবে এর মধ্যে, রাইট? তো নিলে সন্ধ্যাবেলা নেওয়া যায়, সন্ধ্যা বা রাত্রে। কি বলেন কিছু? আচ্ছা, সবাই এখন একসাথে মানে আমি কি ফ্রাইডে নেওয়া যায়? ফ্রাইডে একদম আগের দিন? বাট জি স্যার, মানে সব তো পড়ার পরে স্যার প্রবলেম সলভ করবো না। ঠিক আছে, তাহলে ফ্রাইডে একটা এক্সট্রা ক্লাস নিব নি। কখন নিব বলেন? স্যার ফ্রাইডের আগে নিলেই আই গেস বেটার হয় স্যার, মানে আচ্ছা, আমি একটা পোল খুলে দিব নি, আপনারা ভোটিং করেন, ভোটিং করার পর তারপরে ডিসিশন নেন। ওকে, ঠিক আছে। স্যার স্যার আমাদের কুইজ কি তাহলে 2 তারিখ নিতেছেন? কুইজ স্যাটারডে নিচ্ছি। আচ্ছা, স্যাটারডে ঠিক আছে। স্যাটারডে যত তারিখ হয়। স্যাটারডে কত তারিখ হয়? 4 তারিখ। 4 তারিখ। 2 তারিখ তো বন্ধ, বন্ধ না? হ্যাঁ হ্যাঁ, ওই যে জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, বন্ধ বলি তো স্যাটারডে নিচ্ছি না, তো 2 তারিখে নিতাম। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, প্রবলেম সলভ করেন, দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাটেন্ডেন্স তো হিস্ট্রি থেকে নিয়ে নেবেন না স্যার? হ্যাঁ অ্যাটেন্ডেন্স তো স্যার হিস্ট্রি থেকে নিয়ে নেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রি থেকে নিয়ে নেব। ওকে ঠিক আছে। আমি ডিভাইস শেয়ার করছিলাম তো স্যার, আমি একটু মানে পরে জয়েন করছি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই।